তো বন্ধুরা, এখনকার কমন প্রবলেম হয়ে গেছে হোয়াটসঅ্যাপ লগ ইন করার সময় ওটিপি আসছে না। তো ওটিপি না আসার কারণ মূলত দু তিনটে রকম হতে পারে। কারো হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে সে যদি পুনরায় লগ ইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে ওটিপি আসে না। বা কেউ যদি ফোন চেঞ্জ করে, পুরোনো ফোনে তার লগ ইন আছে, ফোন হারিয়ে গেছে, ফোন ভেঙে গেছে, সেক্ষেত্রে নতুন ফোনে যদি লগ ইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে ওটিপি আসে না। বা কেউ নর্মালি লগ ইন করার চেষ্টা করলেও কিন্তু ওটিপি আসে না। তো এই ওটিপি কেন আসছে না এবং ওটিপি না আসলে কীভাবে তোমরা এই সমস্যার সমাধান করবে, সমস্ত বিষয়টাই আজকে ভিডিওতে বলবো। তাই ভিডিওটা কমপ্লিট লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আর পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যায়। দেখে নেওয়া যায় এই ওটিপি যদি না আসে তাহলে কীভাবে তোমরা এই সমস্যার সমাধানটা করবে। ঠিক আছে বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানা দরকার যে ওটিপি তোমাদের ফোনে কেন আসছে না যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করছো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে লগ ইন আছে। তো নাম্বারটা তোমাদের লাস্টে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, লাস্টে হচ্ছে 855 যে নাম্বারটা আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ একটা লগ ইন আছে। ঠিক আছে, মনে করো এই ফোনটা আমার হারিয়ে গেছে, আমি অন্য ফোনে যদি লগ ইন করার চেষ্টা করি, সেক্ষেত্রে কী হবে বিষয়টা তোমরা একটু দেখো। তো আমি তোমাদেরকে যেমনটা দেখালাম যে হোয়াটসঅ্যাপে লগ ইন আছে, সেই ফোনটা মনে করো আমার হারিয়ে গেছে। তো সেই নাম্বারটা যদি আমি এখানে লগ ইন করার চেষ্টা করি, তো আমি সেই মোবাইল নাম্বারটা এখানে দেবো এবং লগ ইন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এখানে আমি মোবাইল নাম্বার দিয়েছি। এরপর আমি কী করবো, আমি এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা অপশান চাওয়া হবে যে মোবাইল নাম্বারটা কারেক্ট কিনা। তো যেহেতু কারেক্ট, সেহেতু আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখানে অপশান দেখতে পাচ্ছ যে, তো এখানে কিন্তু ওটিপির অপশান আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কিন্তু আমার কাছে কিন্তু কোনো ফোনে কিন্তু কোনো রকম ওটিপি কিন্তু আসেনি এখনও অবধি। ঠিক আছে, তো ওটিপিটা কোথায় আসছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফোন নাম্বারে কোনো রকম ওটিপি আসছে না। ওটিপিটা কোথায় যাবে তোমাদেরকে আমি বলছি। তো যে হোয়াটসঅ্যাপটা আমার কাছে লগ ইন আছে, এই নাম্বারেই অন্য ডিভাইসে লগ ইন আছে, সেই হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ওটিপিটা যাবে পপ আপের মাধ্যমে। ঠিক আছে, তো এসএমএসে কোনো রকম ওটিপি আসবে না। এবং আমার কাছে আরও একটা অপশান দেখতে পাচ্ছ যে ওই সেন্ড টু কোড, তো ইমেল আইডি লেখা আছে এখানে, মানে আমার ইমেল আইডিতে কিন্তু কোড গেছে। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায়, অন্য কেউ যদি লগ ইন করে থাকে, সেহেতু কিন্তু আমার এসএমএসে কোনো কোড আসবে না, সেক্ষেত্রে কিন্তু আমার ইমেলে কোড আসবে। তো আমি কিন্তু আগে একটা ভিডিও করেছিলাম যে ইমেল আইডি অবশ্যই অ্যাড করে রাখতে বলেছিলাম এবং পাস কি তৈরি করে করতে বলেছিলাম। তো এখন তোমরা বুঝতে পারছো যে এই ইমেল আইডি অ্যাড করে রাখার কতটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ইমেলে কোড পাবে। ঠিক আছে, তো আমার এই ইমেল আইডিতে কিন্তু অবশ্যই কোড এসছে। এই কোডটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এসএমএসে যেহেতু আসবে না, হোয়াটসঅ্যাপের এটা সিকিউরিটি। ঠিক আছে, তো এসএমএসে কোড পাঠাবে না। যদি কোনো ডিভাইসে লগ ইন থাকে, সেই ডিভাইসে কিন্তু তারা কোড ওটিপিটা পাঠাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই জন্য কিন্তু তোমরা যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করার চেষ্টা করো, যদি তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে থাকে, অন্য কেউ লগ ইন করে নেওয়া মানেই হচ্ছে হ্যাক হয়ে যাওয়া। বা তোমরা যদি কোনো নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করো পুরোনো ডিভাইসে, তো হোয়াটসঅ্যাপ কিন্তু ভাববে যে পুরোনো ডিভাইসে লগ ইন হয়ে আছে অলরেডি। তো সেক্ষেত্রে কী হবে, হোয়াটসঅ্যাপ কিন্তু সেই পুরোনো ডিভাইসে যেখানে লগ ইন ছিল সেখানে কিন্তু ওটিপিটা পাঠাবে। ঠিক আছে, তো যেহেতু তোমরা এই ওটিপিটা পাবে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে না। তো এরপর কথা হচ্ছে যে কীভাবে তোমরা লগ ইনটা করবে। তো সেটা তো অবশ্যই দেখাবো কীভাবে লগ ইন করবে। ওটিপি আসছে না সেহেতু তোমরা কিন্তু তোমাদেরকে যে ইমেল আইডিটা বললো, অবশ্যই কিন্তু ইমেল আইডি তোমরা অ্যাড করে রাখবে। যেহেতু তোমাদের যদি হোয়াটসঅ্যাপ কোনো সময় হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের সিম যদি নট রিচেবল থাকে, সিমে যদি টাওয়ার না থাকে, সেক্ষেত্রে ইমেলে ওটিপি আসবে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, সেই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। অবশ্যই ইমেল আইডি অ্যাড করে রাখবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেলো, তোমরা ইমেল আইডিতে ওটিপিটা দিয়ে রিকভার করতে পারো। ঠিক আছে, তো যদি ওটিপি না আসে সেক্ষেত্রে কী করবে, তোমরা এরকম কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে। ঠিক আছে, ট্রাই করার পরে তোমাদেরকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ যাতে বুঝতে পারে যে তোমার অন্য ডিভাইসে লগ ইন করা নেই, সেটা বুঝতে কিন্তু হোয়াটসঅ্যাপকে 7 দিন টাইম লাগবে। তো 7 দিন তোমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তো তোমরা যদি 7 দিন ওয়েট করতে পারো, অবশ্যই 7 দিন পরে হোয়াটসঅ্যাপ যদি বুঝতে পারে যে তোমার অন্য ডিভাইসে লগ ইন নেই, এটা তোমরা নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার এসএমএসে তারা ওটিপি পাঠাবে। ঠিক আছে, তারপরেও যদি প্রবলেম সলভ না হয়, তাহলে এখানে একটা অপশন দেখতে হবে 3 লাইনে তোমরা কী করবে, হেল্পে ক্লিক করবে। হেল্পে ক্লিক করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমে কিন্তু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা নিচের অপশানটা ক্লিক করবে। এরপরে তোমরা এখানে কী করবে, তোমাদের প্রবলেমটা সব লিখবে এবং এখান থেকে যে প্রবলেমটা সেটা স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু অ্যাটাচ করবে এবং সেটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমকে সেন্ড করবে। ঠিক আছে, তো সেন্ড করার পরেও কিন্তু তোমাদেরকে 7 দিন ওয়েট করতে হবে। 7 দিন ওয়েট করার পরে কিন্তু হোয়াটসঅ্যাপ যখন বুঝতে পারবে তোমরা তোমাদের পুরোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগ ইন নেই, তোমরা নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছো, বা তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কোনো কারণে, অন্য কেউ ভুলবশত লগ ইন করে রেখেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই 7 দিন পরে তোমাদের হোয়াটসঅ্যাপ লগ ইন হওয়ার চান্স থাকবে। এবং এই ইমেল আইডি কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করে রাখবে। ইমেল আইডি অ্যাড করে রাখলে কিন্তু এটাই সুবিধা, পরবর্তীতে তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাক বা তোমাদের ফোন নাম্বার না থাকুক, তোমরা কিন্তু ইমেল আইডিতে ওটিপিটা পাবে এবং সেই হোয়াটসঅ্যাপটাকে তোমরা লগ ইন করতে পারবে। এটা হচ্ছে মূলত কারণ ওটিপি না আসা। ঠিক আছে, তো এবং প্রবলেমটাও তোমাদেরকে বললাম এবং সমস্যার সমাধানটাও তোমাদেরকে বললাম।
তো বন্ধুরা আমি আশা করবো যে তোমরা ভিডিও দেখে সমস্ত বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে তোমরা ওটিপি না আসলে এই ওটিপি সমস্যার সমাধানটা করবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আবারও তোমাদেরকে বলবো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবো আবার পরবর্তী ভিডিওতে।